Bangladesh isn't just a country, it's full of stories, adventures and breathtaking landscapes. So আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সিলেটের এমন কিছু breathtaking প্লেসে যেগুলো দেখলে আপনার ঘুরতে ইচ্ছে করবেই। সো সময়টা ছিল 13 জুন রাত। আমাদের অ্যাডভেঞ্চার অফিসিয়ালি শুরু। সো ব্যাকপ্যাক কাঁধে নিয়ে আমরা রওনা হয়ে পড়লাম কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে, গন্তব্য সিলেট। Alright guys, so it's my first time to go to Silet. Feeling interesting and hope so. Alright, let's go. সিলেটে আসলে এক্সপ্লোর করার মতো জায়গার কোনো শেষ নেই। প্রতিটা ডেস্টিনেশনে আলাদা চার্ম, আলাদা একটা স্টোরি আছে। কিন্তু যেহেতু আমাদের হাতে সময় ছিল একদিন, চুজ করেছিলাম 3টা মাস্ট ভিজিট ডেস্টিনেশন। যেহেতু আজকে আমাদের ওভারনাইট ট্রেন জার্নি করতে হবে, তাই আগে ডিনার করে নেওয়া রয়েছিল বেস্ট ডিসিশন। সো এর জন্য আমরা চলে গেলাম একটা হোটেলে, ওখানে গিয়ে খিচুড়ি অর্ডার করলাম। অ্যান্ড টু বি অনেস্ট, খিচুড়ি টেস্টটা ছিল খুবই ভালো। দোকানের নামটা আমার সঠিক মনে নেই। খাবার দাবার শেষ করে আমরা চলে গেলাম ট্রেনে। হাই, সো দ্য থিং ইজ গাইস, খেলা তো এখন শুরু হবে। তো বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে আজকে সিলেট, অ্যান্ড আমরা যাচ্ছি আজকে 5 জনের টিম নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম। এক্স্যাক্টলি আমার হচ্ছে ফার্স্ট টাইম সিলেট, অ্যান্ড আশা করা যায় আজকে আমাদের জার্নিটা খুব বেটার হবে। টিম মেম্বার জন হইতেছে হয়তো বা না খাওয়া 2-4 দিন ধরে। হিয়ার উই গো, অ্যান্ড দিস ইজ আওয়ার বুগি। This is my mouth full of মাংস খিচুড়ি। আমার অবস্থা সেই খিচুড়ি তার থেকে আরো বেশি। আজকে মনে হচ্ছে এই জায়গায় ময়লা তো পরে বলবো না, আজকে এমন একটা দিন পড়ছে আমরা যাইতেছি। এত দাম দিয়ে যাচ্ছি কেন? পাঁচটা কি যেন কি এটা কি ভাই? ভাই ওগুলো উঠবো না, ওগুলো উঠবো না। মাত্র হচ্ছে আমাদের ট্রেন ছাড়লো। উই আর সুপার এক্সাইটেড টু আমাদের একসাথে খেলা দেখবো আবার ট্রেনের মধ্যে, ইনশাআল্লাহ ব্রাজিল উইল উইন। সো সিলেট যাওয়ার জন্য আমরা চুজ করেছিলাম ট্রেন জার্নি, কারণ অনেস্টলি বাংলাদেশের মধ্যে ট্রেন জার্নি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এক্সপিরিয়েন্স। And say guys, so basically আমরা এখন আছি হচ্ছে ভৈরব। এক্স্যাক্টলি on the way to the সিলেটের মধ্যে মাঝখানে আমরা আমাদের ট্রেনের জার্নি বিরতি দিছে। একটু সামনে গেলে পকেটে ডাটা বের করে লাগাই দিই, মানে বাড়ি। আচ্ছা, এখানে ব্রেক দিব কতক্ষণ? 10 মিনিট। 4:02 বাজে সময় ঘড়িতে। ব্রাজিলের খেলা চলতেছে, এই ব্রাজিল বাট এইটা ব্রাজিলের খেলা ভাই দুঃখটা নেটওয়ার্ক না, আমরা নেটওয়ার্ক নাই, পুরো নেটওয়ার্কের বাইরে, পুরো নেটওয়ার্কের বাইরে চলে আসছে। সব বরফ হয়ে গেছে এখন। নেট পাচ্ছে না, আমরা নেট কানেকশন ডিসকানেক্ট দেখে আমরা খেলা দেখতে পাচ্ছি না। বাট এই যে আমাদের বিপক্ষ দল, তারা অনেক খুশি। হ্যাঁ, মিলাতে পারাও। সো দ্য ফান ফ্যাক্ট, এসি কেবিন নেওয়ার পরে অনেস্টলি সারা ঠিক মতো ঘুমাতে পারি, দুষ্টামি করে সারা পার করে দিয়েছি। কিন্তু সকাল হতে জানালার বাইরে লাশ গ্রিন ভিউ আর ঝুমঝুম বৃষ্টি মুহূর্তে সব ক্লান্তি দূর করে দিচ্ছিল। আর সিলেট যতই কাছে আসতেছিল, এক্সাইটমেন্ট আরও বাড়তেছিল। সো আমাদের ট্রেন ছেড়ে যায় রাত 10:30টায়, অ্যান্ড আফটার অ্যান ওভারনাইট জার্নি উই হ্যাড ফাইনালি অ্যারাইভড ইন দ্য হার্ট অফ সিলেট। দ্য কুল, ব্রিজি, সুথিং রেইন অ্যান্ড রিফ্রেশিং মর্নিং ইনস্ট্যান্টলি ওয়াশড অ্যাওয়ে এভরি বিট অফ টায়ার্ডনেস। অ্যাট দ্য ভেরি মোমেন্ট এটা বুঝে গেছি যে আমাদের জার্নিটা সুপারব হবে। সো ফাইনালি ঠিক সকাল 6টায় আমরা পৌঁছে গেলাম সিলেট রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে একটা সিএনজি ভাড়া করে সোজা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টের জন্য আমাদের ফার্স্ট চয়েস ছিল সিলেটের অন্যতম পপুলার রেস্টুরেন্ট পাঞ্চি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম আপনারা অনেকে হয়তো বা শুনেছেন। অলমোস্ট এভরি ট্রাভেল ব্লগার এখানে একবার হলেও এসেছে, তাই আমরাও ভাবলাম এখানকার খাবার অবশ্যই ট্রাই করা উচিত। Alright guys, so we head into the Panchi restaurant. So basically আজকে ফার্স্ট মিল হতে যাচ্ছে আমাদের এটা। সো ব্রেকফাস্ট শেষ করে আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম পুরো দিনের ট্যুরের জন্য। কোন কোন ডেস্টিনেশনে যাবো, কীভাবে পুরো দিনটা এক্সপ্লোর করবো, আর তারপর অফিসিয়ালি শুরু হলো আমাদের সিলেট অ্যাডভেঞ্চার।
ব্রো জাস্ট ওয়াও। সিলেট আসলে আর চা বাগানে না আসলে আপনি এই ভিউটা জাস্ট মিস করবেন। আরো অনেকগুলো স্পট আছে সিলেটের সুন্দর সুন্দর। লেটস সি, লেটস এক্সপ্লোর। Can't save us. My Atlantis we fall. We build this town on shaky ground. I can't save us. My Atlantis. মুভ অন টু দি সেকেন্ড প্লেস। এটা হইতেছে সিলেটের রাতারগুল। এক্স্যাক্টলি এখন তো শুনছেন আপনারা মন বাহে রাতারগুলে সাঁতার দিতে চায়। সিলেটের প্রত্যেকটা জায়গা একদম প্রাকৃতিকে ঘেরা, সো প্রত্যেকটা প্লেস আপনাদেরকে মুগ্ধ করবে, জাস্ট ইনসেইন। আর সিলেটে এত হচ্ছে আমার ফার্স্ট ট্যুর, সো এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। যখন আমরা সিলেটে পা রাখলাম ঠিক তখন থেকে এই পর্যন্ত বৃষ্টি, মাঝখানে একটু থামে আবার আসে। সিলেটে নাকি অনেক পরিমাণে বৃষ্টি হয়, এই জিনিসটা জাস্ট শুনছি, আজকে এসে ফিল করতে পারলাম। সো স্টে টিউনড গাইস রাতারগুলের মূল সৌন্দর্যতে। লেটস গো। সো সিলেটে আসার পর চা বাগানের পর আমরা চলে গেলাম রাতারগুলে। কিন্তু রাতারগুলে গিয়েও সেই বোট রাইডে আমরা যাইনি, কারণ আবহাওয়ার কারণে জায়গাটা আমাদেরকে স্কিপ করতে হয়। অ্যান্ড তারপর আমরা চলে যাই আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস ইন সিলেট, যেটা হচ্ছে বিছনাকান্দি। এটা কোনো ব্রেক না, এটা বেসিক্যালি একটা অ্যাক্সিডেন্ট। ওইখানে হচ্ছে গাছ কাটতেছে, আমরা হচ্ছে ভুলে উপরে উঠে গেছি, এখন হচ্ছে নামাইতেছে সিএনজি গুলা। ঠিক আছে, কেউ রাখবে কেউ রাখবে ব্রো। ভাই আমি ভাবছিলাম ওটা টাঙ্গর হাওর, আর আমি বলছিলাম ওখানে যাওয়ার জন্য, কিন্তু ওখানে কি যাওয়া যায় কিনা? পাতারগুল। ভাই এটা কি আপনি নাম দিলেন, অন্য কেউ দিছে? অনেস্টলি আমি ভাবছিলাম সিএনজি দিয়ে ডিরেক্ট বিছনাকান্দি চলে যাব, কিন্তু না, কিন্তু ওখানে যেতে হলে আপনাদের আরেকটা বোট জার্নি করতে হবে। সো আমরা চলে গেলাম বোট ঘাটে। এখান থেকে শুরু হলো প্রায় 40 মিনিটের বোট রাইড। অ্যান্ড বিলিভ মি, দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট পার্টস অফ দিস এন্টায়ার ট্রিপ। प्रसन्नवदना सौभाग्यदा भाग्यदा हाताभ्याम् अभयप्रदा मणिगणैः नानाविधैर्भूषिता प्रसन्नवदना सौभाग्यदा भाग्यदा ভাই এতক্ষণ পর্যন্ত আমরা এক ভিন্ন সিলেটে ছিলাম, আর এখন হইতেছে আমরা এক্স্যাক্টলি এক ভিন্ন সিলেটে চলে আসছি। অ্যান্ড দিস ভাই এখান থেকে যাওয়াটা ধরনের একটা এক্সপেরিমেন্ট। এন্ড এই হইতেছে অবস্থা। পাথরগুলো খুব সুন্দর, মনে তো চাইতেছে সবগুলো বাসায় নিয়ে যায়, কিন্তু না। তো এটা হচ্ছে বিছনাকান্দি। অনেস্টলি সাদা পাথর অনেক সুন্দর, বাট বিছনাকান্দি এর ভাইব ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে এনভায়রনমেন্টটা অনেক বেশি পিসফুল, কাম, ক্রাউড তুলনামূলক কম, পুরো জায়গা আরো রিল্যাক্সিং লাগছিল। আসলে সিলেট এক্সপ্লোর করার মতো প্লেসের সত্যি কোনো শেষ নেই। আমার বাকেট লিস্টে এখনো জাফলং আছে, কে জানে জাফলং দেখার পরে আমার ফেভারিট স্পটটা চেঞ্জ হয়ে যেতে পারে। অ্যাজ অফ নাও বিছনাকান্দি ডেফিনেটলি হোল্ডস দ্য টপ স্পট। দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো দেখলেই একটা অন্যরকম ফিলিং কাজ করছিল। ওইটা ছিল ভারতের বর্ডার। কে জানে ভারত কতটা বেশি সুন্দর হবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দেয় ওইখানেও যাব। বাট ফর নাও আই এম জাস্ট গ্রেটফুল টু উইটনেস দ্য ব্রেথ টেকিং বিউটি অফ আওয়ার ওন বাংলাদেশ। তো প্ল্যান ছিল বিছনাকান্দিতে গোসল করার, বাট আনফর্চুনেটলি টাইম ম্যানেজ করতে না পারায় ওইখানে আর নামা হলো না। তাই সোজা রওনা দিয়ে দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। বিছনাকান্দি থেকে সাদা পাথরের জার্নিটা ছিল একটু লং, অলমোস্ট 2.5 ঘন্টার মতো লেগেছিল পৌঁছাতে। ওইখানে যেতে হলেও সেম এগেইন আরেকটা বোট জার্নি করতে হবে। ওইখানে ছিল পর্যটকের আনাগোনা, মানে অনেক পর্যটক ছিল ওইখানে। যদি ক্রাউডটা কম থাকলে আরো বেশি জোশ লাগতো। দূরে পাহাড় থেকে নেমে আসা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, চারিদিকে সাদা পাথর আর অসংখ্য টুরিস্ট, সব মিলিয়ে প্লেসটা ছিল অ্যাবসলিউটলি স্টানিং। আর এবার আর মিস করিনি, নেমে পড়লাম সেই ঠান্ডা পানিতে। অনেস্টলি পুরো দিনের সবচেয়ে রিফ্রেশিং মোমেন্ট ছিল এই গোসলটা। আর পানি ছিল অত্যাধিক ঠান্ডা।
So yes guys, this is our experience in Sylhet, was insane. So আমি প্রেফার করবো যতগুলো জায়গাতে করেছি তার মধ্যে থেকে বিছানাকান্দি হচ্ছে সবথেকে বেস্ট, অ্যান্ড এই জায়গাটাও ভালো, বাট বিছানাকান্দি ইজ মাই লাইক পার্সোনাল ওপিনিয়ন। বাকি আপনাদের মতামত অলসো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। দেখা হবে গাইস, ভিডিওটা আর বড় করবো না। See you in the next video. Until this is Prince, and I'll see you in the next one guys. Goodbye bro. Ta-ta.